আজ তারাপীঠে এলাম বাবার কাছে, বাবার দর্শন পেলাম, খুবই ভালো লাগলো। বাবার কাছে এসে এই প্রথমবার আসা আমার বাবার কাছে। বাবা মায়ের ভক্ত, আমিও মায়ের ভক্ত। আমি জয় তারা বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় মা তারা, জয় তারা। নমস্কার, সকালকে প্রীতির শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। এবছর কিন্তু রবির বছর। আমি প্রতি দিন কিন্তু প্রোগ্রাম করছি, আপনারা দেখছেন, এবং প্রতিটি রাশিফল 2026 কেমন যাবে সেটা নিয়ে কিন্তু বলছি। 2026 কিন্তু রবির বছর। রবি হচ্ছে জজ, যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, ওঠাগত বসা, স্থিতিগতি, সম্পর্ক, ভালোবাসা, প্রেম। এবং আমি যে রাশিটার কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি কিন্তু রবি। যদি এবছর কারো রবি তার নিজের ঘরে থাকে, যদি কোথায় থাকে, রবি যদি মেষের ঘরে থাকে, রবি কিন্তু যদি থাকে ভাদ্র মাসে যত জন্ম রবি কিন্তু থাকবেই মেষের ঘরে, বাকি কোনো মাসে জন্ম হলে রবি থাকবে না। তো ভাদ্র মাসে যাদের জন্ম সেই কথাটাই বলে দিলাম। মেষ রাশি যদি রবির অবস্থান থাকে, সিংহ রাশিতে রবি থাকে, মীন রাশিতে রবি, ধনু রাশিতে যদি রবির অবস্থান হয়, তাহলে কিন্তু জীবন আপনার ধন্য। সিংহ রাশির ক্ষেত্রে ভীষণ ভালো হবে। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু অনেক উন্নতির যোগ পাওয়া যাচ্ছে এবছর, যেহেতু রবির বছর। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো সূর্য প্রণাম করুন। সূর্য প্রণাম করলে রবি কিন্তু ভালো থাকবে, আপনাদের জীবনে কিন্তু অনেক ভালো কিছু হবে। এই সিংহ রাশির অধিপতি কিন্তু রবি। রবির এমনি সিংহ রাশির জাতক যারা বাস্তববাদী হয়, কল্পনা জগতের সঙ্গে বিচরণ করতে ভালোবাসে, এবং প্রচণ্ড একটা রুক্ষ সূক্ষ্ম মেজাজ থাকবে, সাহস প্রচুর থাকবে কিন্তু। এবং নিজের কোনো সমালোচনা আপনি শুনবেন না, যেটা যদি আপনি ভুলও করে থাকেন আপনার কাছে ঠিক। এবং ওন ডিসিশন ইজ দ্য বেস্ট ডিসিশন। নিজের সিদ্ধান্ত অবিচল থাকবে সিংহ রাশির যারা জাতক জাতিকে এবছর কিন্তু সেরকম পাওয়া যাচ্ছে। ক্যারেক্টারটাও এরকম। কর্মক্ষেত্রে যশ এবং প্রতিপত্তি লাভ প্রচুর কিন্তু পাওয়া যাচ্ছে। পুরাতন মামলা মকদ্দমা নিষ্পত্তি নাও হতে পারে, ভ্রাতার সাহায্য পেতে পারেন। ভগ্নিস্থানীয় কোনো ব্যক্তির দ্বারা, কোনো ভগ্নিস্থানীয় কোনো মহিলা বা ভাতাস্থানীয় কোনো ব্যক্তির দ্বারা আপনার কিন্তু বিশাল একটা উন্নতির যোগ ইন্ডিকেট করছে। আপনি সকলের কাছে সুখ্যাতি অর্জন করবেন। অপ্রত্যাশিত প্রাপ্তির যোগ কিন্তু ভীষণভাবে আছে। স্ত্রীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না, পিতামাতার স্বাস্থ্যের কিন্তু অবনতি ঘটতে পারে, তাতে আপনার কিন্তু বিভিন্ন দিক থেকে প্রবলেম হতে পারে। মাতারও স্বাস্থ্যহানি ঘটতে পারে। যানবাহন এবং ভূমিক্ষেত্রে ক্রয়ের সম্ভাবনা প্রবল আছে। নতুন বাড়িঘর দর এবং যানবাহন কেনার যোগ কিন্তু প্রবল। যদি এরকম সিদ্ধান্ত নিয়ে থাকেন যানবাহন, বাড়ি, ফ্ল্যাট কিনবো, আপনি কিন্তু কিনতে পারেন। জায়গা কিন্তু ভীষণ ভালো আছে এবং আপনার কিন্তু হবে সেই জায়গাটা। কেমন এই জায়গাগুলো পাচ্ছে। আত্মীয় বন্ধুর সঙ্গে বিরোধের সম্ভাবনা প্রবল। সম্পত্তি ক্রয় বিক্রয়ের যোগ কিন্তু প্রবলভাবে বারবার বললাম আছে। মানসিক দুশ্চিন্তা থাকবে। নতুন চাকরি লাভের যোগ দেখা যাচ্ছে। প্রসাধন জাতীয় কোনো ব্যবসায় নিযুক্ত জাতক জাতিকার ক্ষেত্রে শুভ ফল আশা করছে। শিল্প চর্চায় যাদের আছেন, কুটির শিল্প যারা আছে, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ পাচ্ছি। লোহা লক্কর, ফ্যান্সি আইটেম, চামড়া, জুতো যদি বিজনেস করেন, এক্সপোর্ট ইম্পোর্ট করেন, তাদের ক্ষেত্রে ভীষণভাবে কিন্তু যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে যাদের সিংহ রাশি। শারীরিক সম্পর্কে শুভ পাচ্ছি। শরীর মোটামুটি ভালোই যাবে, খুব বেশি কিছু পাচ্ছি না। তবে হঠাৎ করে দুর্ঘটনা মাঝে মধ্যেই ঘটতে পারে। চোট আঘাত প্রাপ্তির যোগ প্রবলভাবে আছে। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। আপনি যদি অনিয়ম করেন, স্বাস্থ্য কিন্তু ভেঙে যাবে। নিয়মানুবর্তিতার মধ্যে থাকুন, স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। আকস্মিক হাড়ে আঘাত প্রাপ্তির যোগ আছে। বাতের ব্যথায় একটু কষ্ট পেতে পারেন। মানসিক চিন্তায় সর্বদা একটু ভুগবেন। আবহাওয়ার পরিবর্তনে স্বাস্থ্যের উন্নতির যোগ আছে। বাইরে বেড়াতে গেলে কিন্তু বিশেষভাবে উন্নতির যোগ আছে। মনকে সবসময় খুশিতে রাখুন। সকালবেলা একটু মর্নিং ওয়াক করুন, দেখবেন অনেক ভালো হবে। অস্থিভঙ্গ, ক্যান্সার, নার্ভের, চক্ষু রোগের ক্ষেত্রে একটু অশুভ, কিন্তু যদি এরকম রোগ থাকে একটু বাড়তে পারে, খেয়াল রাখবেন। আর্থিক অবস্থা বলছে বহুলাংশে শুভ আছে। আর্থিক যা ছিল 2025-26-এ সিংহ রাশির ক্ষেত্রে প্রচুর ভালো যোগ এখানে দেখা যাচ্ছে। অর্থ প্রাপ্তির যোগ আছে। হঠাৎ কোনো অর্থ আপনি পেতে পারেন। আনএক্সপেক্টেড অর্থ কোথাও পেয়ে যেতে পারেন। পুরনো বহু সম্পত্তি টাকা আপনার ছিল কোথাও, সেটা কিন্তু আপনি হঠাৎ করে পেতে পারেন, ও যোগ আছে। সঞ্চয়ের ক্ষেত্রে একাধিক সুযোগ কিন্তু আপনি পাবেন এবং পাচ্ছেন। প্রচণ্ড কিন্তু ভালো হবে। এবং বক্র পথে উপার্জনের যোগ প্রবল। বাঁকা পথে উপার্জনের যোগ প্রবল। বুঝতেই পারছেন কি বলছি। সেই জায়গাটা কিন্তু ভীষণভাবে আছে। আত্মীয় বন্ধুবান্ধবের দ্বারা অর্থ নষ্ট হতে পারে। তাদের কিছু কাজের জন্য, কৃতকর্মের জন্য নষ্ট হতে পারে।
বছরের শেষে ঋণ হলেও শোধ করতে পারবেন। ফাটকায় অর্থ লাভ করলে বিশেষ ফল পাওয়া যাচ্ছে। ফাটকা বিজনেস কিন্তু হতে পারে। আসবাবপত্র, বইয়ের বিজনেস, লোহার বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ প্রবলভাবে পাওয়া যাচ্ছে। চাকরি ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির যোগ আছে। ব্যবসায় সুনাম বৃদ্ধির আশা পাওয়া যাচ্ছে। খাদ্যদ্রব্য এবং কসমেটিক, ইমিটেশন, গহনা, ইলেকট্রিক দ্রব্য ব্যবসার ক্ষেত্রে শুভ এবং উন্নতির যোগ আছে। স্বজন নিমিত্তে প্রাচীন সম্পত্তি পাওয়ার যোগ প্রবল। এবং সিংহ লগ্নে যদি কেতু থাকে, মিলিয়ে নেবেন। সিংহ লগ্নে যার কেতু পরের ধনে বাঁধবে সেতু। যাদের সিংহ লগ্ন যদি কেতু থাকে 2026-এ অনেক সম্পত্তি মিলবে। লগ্নে যার কেতু পরের ধনে বাঁধবে সেতু, লটারি পাবে। কোনো জায়গার থেকে হঠাৎ ধন পাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। ঊর্ধ্বতন চাকরি ক্ষেত্রে ঊর্ধ্বতন বস বা ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের নজরে থেকে আপনার চাকরির কিন্তু বিশেষ উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। অর্থ কিন্তু নাশ হবে সেরকম যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। এবং জয়েন্টে কোনো সম্পত্তি যদি থাকে সেটা বিক্রয়ের ব্যবস্থা হয়ে যাবে। অনেক দিন হচ্ছিল না, ভাই বিচ্ছেদ বা পার্টনারশিপে বিজনেস, স্বামী স্ত্রীর মধ্যে ডিস্টার্ব, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা সমস্যা মিটে যাবে। ডিভোর্স যাদের চলছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ আছে। আর যারা প্রেম প্রীতি করছেন তাদের ক্ষেত্রে ব্রেকআপ হতে পারে, খুব সাবধান। কিন্তু এটা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে একটা বাজে দিক। শিক্ষাক্ষেত্রে বলবো শুভ, সন্তানের শিক্ষায় অনেক সুযোগ আসবে। গবেষণা এবং বাণিজ্য সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তনের যোগ আছে। যারা ডাক্তারি পড়ছেন, যারা MBA করছেন, BCA করছেন, যারা MTech করছে তাদের ক্ষেত্রে বিশেষ যোগ। এই বছরই চাকরি মিলতে পারে এবং তারা পড়াশোনার সেই জায়গাটা ভীষণ ভালো হবে। অধ্যয়নের ধীর মনোযোগ রাখুন। সহপাঠীর সাথে একটু ভালো ব্যবহার করুন। বিজ্ঞানের ছাত্রদের পক্ষে খুব শুভ। পুরস্কার প্রাপ্তির যোগ আছে। গায়ক, নায়ক, চিত্রশিল্পীদের পক্ষে শুভ। সামাজিক একটু কাজে অর্থ ব্যয় হবে। আর গায়ক, নায়ক, বিশিষ্ট যারা সমাজসেবী আছে তারা বড় কিছু একটা অ্যাচিভমেন্ট করে প্রাইজ মিলতে পারে, বড় একটা সম্মান কিন্তু মিলতে পারে, সেই জায়গাটা পাচ্ছি। পারিবারিক ক্ষেত্রে খুব শুভ আছে। শুধু পিতামাতার শরীর নিয়ে একটু চিন্তাভাবনা আছে, মানে ডিস্টার্ব আছে। কোনো হিতৈষী ব্যক্তির সাহায্য পাবেন। গৃহে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। স্ত্রীর সঙ্গে একটু হালকা বিবাদ হতে পারে। সন্তানের কৃতিত্বে কিন্তু গৌরব বোধ করবেন আপনি। গৃহে শান্তিপূর্ণ আবহাওয়া এবং দাম্পত্য জীবনে সুখ শান্তির আবহাওয়া থাকবে এবং যথেষ্ট ভালো আছে। নিজ পছন্দের বিয়ে হবে কিন্তু, ঠিক আছে। যারা 2026-এ প্রেম হবে এবং সেই প্রেমটা কিন্তু বিয়েতে পরিণত হবে এবং বিজনেসে পছন্দ হতে পারে। আর পুরনো অনেক দিন থেকে প্রেম করছে তাদের কিন্তু ব্রেকআপ হওয়ার যোগটা কিন্তু প্রবলভাবে আছে। বিবাহ কিন্তু প্রচুর উপঢৌকন পেতে পারেন। খুব ভালো পরিবারে, বড় ঘরে বিয়ে হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। হঠাৎ সম্পত্তিগত বিয়ের পর সম্পত্তি পাওয়ার যোগ আছে প্রচুর। স্ত্রী ভাগ্যে ধন, যদি এবছর বিয়ে করেন সেই স্বামীর কিন্তু ভীষণ উন্নতি হবে। 2026-এ স্ত্রী বা বিয়ের 3 মাসের মধ্যে স্ত্রী ভাগ্যে ধন, পুরুষ ভাগ্যে জন, এরকম একটা কথা আমরা পাওয়া যায়। সেগুলো তো ভীষণভাবে দক্ষিণ দিকে ভ্রমণ করলে ভালো হবে। 2026-এ যদি ভ্রমণ করতে পারেন দক্ষিণ দিকে ভ্রমণ করবেন। সমুদ্রের তুলনায় পাহাড়ে শান্তিটা বেশি পাবেন। সমুদ্রে না যাওয়ার জন্য মানে আমাদের জ্যোতিষশাস্ত্র বলতে যাবেন না। তীর্থযাত্রার যোগ প্রচণ্ডভাবে আছে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে একটু শুভ বলবো যে পারিবারিক বৈষয়িক কারণে অর্থ ব্যয়ের যোগ বর্তমান। আমি এই কর্কট রাশি যারা মহিলা আছে তাদের 2-একটা টিপস স্পেশালভাবে মহিলাদের জন্য আমি দিচ্ছি। কি হতে পারে? পারিবারিক বৈষয়িক কারণে অর্থ ব্যয়ের যোগ বর্তমান। স্বামীর নতুন কর্মপ্রাপ্তির যোগ আছে। সাংসারিক শান্তি সমৃদ্ধি আসবে। পারিবারিক ক্ষেত্রে বয়স্ক ব্যক্তির পীড়ার সম্ভাবনা। ধর্মাচরণে মানসিক উৎসব বৃদ্ধি পাবে। সহৃদয় ব্যক্তি এবং পরোপকারী চেষ্টায় বাড়িতে পূজা অর্চনের যোগ আছে। সব মহিলাদের বলবো কর্কট রাশি, এই সিংহ রাশির যারা জাতক জাতিকা আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন, সেটা আপনারা কিন্তু একটু খেয়াল রাখবেন। এমনি একাধিক নারীর সঙ্গে সিংহ রাশির যারা জাতক জাতিকা আছে বলছে একাধিক নারীর সঙ্গে তার পরিচয় হবে। যারা জাতক আছে নারীর ক্ষেত্রে যেটা বলুন সতর্কতার অবলম্বন করা দরকার। তাদের প্রেমকে তারা নিজেকে কিন্তু হারাতে চায় না। আপনার সুন্দরী স্ত্রী হয় তা সত্ত্বেও কিন্তু একটা গোলমাল দেখা যায় দাম্পত্য জীবনে। একটা মতানৈক্য থাকবে। প্রেমের ক্ষেত্রে আপনি নিজের প্রভুত্ব বিস্তার করতে আগ্রহী থাকবেন। একাধিক প্রেমের যোগ, বিয়ে কিন্তু একটাই হবে। এবং
ধর্মপরায়ণ একটা থাকবেন, যাদের সিংহ রাশির জাতক জাতিকা ভৌতিক সুখ লাভের জন্য তীব্র বাসনা একটা কর্কটে সিংহ রাশির আছেই। পরোপকারের চিন্তাও কিন্তু থাকে যাদের সিংহ রাশি, তাদের পাচ্ছি। আর কারোর অধীনস্থ সিংহ রাশির লোকরা পছন্দ করে না। অনেক সিংহ রাশির জাতক দেখবেন চাকরি করে ছেড়ে দিয়ে অনেক বিজনেসে কিন্তু এসছে। এটা কিন্তু মিলিয়ে নেবেন ভীষণ ভালো। এবং আপনি নিজের প্রখর বুদ্ধির সাহায্যে কোনো লোককে কিন্তু আপনি নিজের আয়ত্তে রাখতে পারবেন। একটা কূটনৈতিক জ্ঞান এবং কৌশল আপনার মধ্যে প্রচণ্ড আছে, তারই সাহায্যে আপনি কিন্তু অনেক বড় হবেন। সিংহ রাশি যাদের আমার বুঝতে হচ্ছে রাশির মধ্যে শ্রেষ্ঠ সিংহ, আর লগ্নের মধ্যে শ্রেষ্ঠ ধনু লগ্ন। কিন্তু যত রাশি আছে সিংহ রাশি কিন্তু শ্রেষ্ঠ রাশি আমাদের জ্যোতিষশাস্ত্রে বলছে, আর যত লগ্ন আছে ধনু লগ্ন বলছে শ্রেষ্ঠ লগ্ন। তো আপনি যদি সিংহ রাশি হয়ে থাকেন তাহলে কিন্তু ভীষণভাবে এই বছরটা ভালো উপভোগ করতে পারবেন। সিংহ রাশির অধিপতি রবির বছর, সিংহ রাশির ক্ষেত্রে বিশেষ উন্নতি, বিভিন্ন বিষয়ে কিন্তু প্রভুত্ব বিস্তার করবেন। যাদের সিংহ রাশি তারা কিন্তু যদি রাজনীতি করেন তারা কিন্তু বড় পদে উচ্চ পদে চলে যাবেন। বড় মন্ত্রিত্ব মানে শেষ পর্যায়ে সবচেয়ে দামি মন্ত্রিত্বটা পাবেন। এবং যদি ভোটে লড়েন এই 2026-এ সেখানেও কিন্তু হবে। লোকসভা ভোটেও যদি লড়েন তাহলেও কিন্তু জেতার সম্ভাবনা প্রবলভাবে পাওয়া যাচ্ছে 2026। সেই জায়গাগুলো কিন্তু ভীষণ পাওয়া যাচ্ছে। এবং সিংহ রাশির যারা জাতক জাতিকা আছে, যদি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনার জন্ম হয় আর আপনার নাম যদি ট দিয়ে হয়, টি দিয়ে, তাহলে 2026 কিন্তু মালামাল মিলিয়ে নেবেন। একটা ভাগ্যশালী পুরুষ হবেন 2026-এ। সিংহ রাশির জাতক জাতিকা পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম যদি হয় আর নাম যদি ট দিয়ে থাকে তাহলে আপনার কিন্তু ভীষণ একটা বিরাট বড় যোগ কিন্তু আছে। এবং শিক্ষার দিক থেকে কিছু বাধা বিপত্তি এলেও আপনি কিন্তু দৃঢ় মনোভাবের জন্য এগিয়ে যে অগ্রসর হতে পারবেন। নানা বিষয়ে আপনি রিসার্চ করতে পারবেন। বিদেশের মাটিতে যাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। সামাজিকতার জ্ঞানও আপনার মধ্যে প্রচুর আছে এবং সামাজিক কাজে কিন্তু 2026 আপনি বড় কোনো কাজে লিপ্ত হবেন। কোনো কাজের কি পরিণত হবে সে বিষয়ে কিন্তু আপনার চিন্তা নেই, আপনি কিন্তু আগে কাজটা করে দেবেন। এটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকের লক্ষণ। বাস্তব বুদ্ধি আপনার ভীষণ ভালো এবং নিজের বক্তব্য সবার সামনে তুলে ধরার সাহস আছে আপনার মধ্যে, এবং সেটা আপনি তুলে ধরবেন বা 2026-এ উন্নতি হবে। ব্যবসায়িক কাজে, শিল্পকর্মে, রাজনীতি বিষয়ে, প্রশাসনিক ব্যাপার ও শিক্ষা এবং আপনার জ্যোতিষ বিষয়েও জ্ঞান থাকবে যারা সিংহ রাশি। অ্যাস্ট্রোলজিটাও ভালো বোঝে যারা সিংহ রাশি। তো এই ক্ষেত্রে বলবো সিংহ রাশির ক্ষেত্রে মনের ইচ্ছা পূরণের জন্য কিন্তু এই কাজগুলো করুন। আমি কিছু রাশির ক্ষেত্রে বলবো যে রাশিগুলো সিংহ রাশির ক্ষেত্রে কি করে বাধা বিঘ্ন দূর করবেন সেটাকে আপনাকে নোট ডাউন করে রাখতে হবে। জিদ এবং একগুমি ভাবকে আপনাকে কমাতে হবে। জিদ চলবে না, আর একগুমি ভাব আপনি ত্যাগ করুন। সবার উপর প্রভুত্ব বিস্তার করতে গেলে মতনৈক্য হবে। কিছু কিছু আপনি ছেড়ে দেবেন, সব কাজ আপনি নিয়ে রাখবেন না। পিতা মাতার উপর বিশ্বাস রাখবেন। সিংহ রাশির অধিপতি রবি হচ্ছে পিতা। সপ্তাহের যে কোনো দিন রবিবার পিতার পছন্দের কোনো খাবার দেবেন। মিষ্টি হলে খুব ভালোবাসি, বা অন্য কিছু যদি খাবার হয়, সুগার থাকলে মিষ্টি খাবে না। পিতার পছন্দের খাবার রবিবার নিজের পিতাকে যদি খাওয়াতে পারেন, সে 2 টাকার হোক 10 টাকার হোক, আপনার জীবন 2026টা সার্থক হবে। সহকর্মীদের সঙ্গে মেলামেশা করে মিশতে বলছে। স্বার্থপরতার ভাব ত্যাগ করতে বলছে। ধর্মের প্রতি বিশ্বাস রেখে কাজ করতে বলছে। পরোপকার করার মধ্যে কৃত্রিমতা রাখবেন না। কূট কৌশল ত্যাগ করুন। কলহে এড়িয়ে চলুন। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো পাওয়া যাচ্ছে। সিংহ রাশির অধিপতি কিন্তু রবি হচ্ছে চিহ্ন, আমরা রবির রাশি চিহ্ন জানে সিংহেরই, রাশির অধিপতি সিংহ এবং একটা সিংহের ছবি, রাশির হচ্ছে সিংহের ছবি। অগ্নিতত্ত্বের একটা রাশি, স্থির রাশি। যাদের এই রাশির জাতক জাতিকা সবচেয়ে পূর্ব দিকে কাজ করবে, পূর্বমুখী সমস্ত কাজ করবে, পূর্বমুখী পড়াশোনা করবে। এবং ক্ষত্রিয় সিংহ রাশি এবং ক্ষত্রিয় বর্ণ ভীষণ একটা তুখর চিন্তাভাবনার মানুষ হয়। কুর স্বভাব এবং পিত্ত প্রকৃতির হবে, যাদের স্বভাবটা। সিংহ রাশির অঙ্গ হচ্ছে হৃদয়ের কোনো রোগ, হার্টের সমস্যা দেখা যায়। রবি হচ্ছে হার্ট পিতা। হার্টের রবি খারাপ থাকলে এই বছর হার্টের সমস্যায় ভুগতে পারেন। সিংহ রাশির মিত্র রাশি হচ্ছে মিথুন, কন্যা, মেষ এবং ধনু। এই রাশিগুলোর সাথে বিজনেস করুন, পার্টনারশিপে বিজনেস করুন। সর্ব কাজে বাধাগুলো আছে সেগুলো কেটে যাবে এই রাশির সঙ্গে যদি মিলমিশ করুন, বন্ধুত্ব করুন, বিয়ে করুন, ব্যবসা করুন।
কাদের সাথে? মিথুন, কন্যা, মেষ এবং ধনু। শত্রু রাশি কিন্তু বৃষ, তুলা, মকর, কুম্ভ। সিংহ রাশির সবচেয়ে শত্রু রাশি হচ্ছে বৃষ, তুলা, মকর, কুম্ভ। এই রাশির সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হবেন না, প্রেম হবে না, প্রেম হলে ডিস্টার্ব হবে, পার্টনারশিপে বিজনেসে যাবেন না, বিভিন্ন দিক থেকে কিন্তু হবে। সিংহ রাশির এমনি ব্যক্তিত্ব হচ্ছে প্রবল পরাক্রমী একটা চিন্তা ভাবনা, উচ্চ আকাঙ্ক্ষী প্রচণ্ড, এবং পজিটিভ দিকে হৃদয় তার মানে খোলা হৃদয়, উদার প্রকৃতি। আর নেগেটিভ যদি হয়ে যায় সিংহ রাশির ক্ষেত্রে অহংকারী, প্রচুর আত্মবিশ্বাসের অভাব, এই জায়গাটা সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু পাওয়া যাচ্ছে। সিংহ রাশির যারা জাতক জাতিকা আছে তাদের ক্ষেত্রে বলবো, যদি আপনি পড়াশোনা করছেন, যারা ছাত্রছাত্রী আছে পড়াশোনার ক্ষেত্রে বলবো পূর্ব দিকে মুখ করে 4টে থেকে 6টার মধ্যে পড়াশোনা করুন, ভোর, মানে সেই পড়াটা জীবনের কিন্তু আমরা ভীষণ ভালো জায়গায় নিয়ে যাবে। আমি এগুলো ক্যালকুলেশন অঙ্ক করে সব লিখে রেখেছি, লিখে সবাই ক্যালকুলেশন অঙ্ক ল্যাটিটিউড দেখে আপনাদের সামনে বলছি। কিন্তু সিংহ রাশির জাতক জাতিকা পূর্ব দিকে মুখ করে ভোর 4টে থেকে 6টায় উঠে যদি পড়তে পারেন তার জীবনে সাকসেস আসবেই। এবং মুখে একটু মধু দিয়ে যদি পড়াশোনা করতে পারে, দারুণ, বা একটু ঘি যদি মুখে দিয়ে পড়তে পারে খুব ভালো হবে। এবং পরীক্ষায় সে অবতীর্ণ হবেই। এবং ভীষণ একটা ভালো যোগ কিন্তু পাওয়া যাচ্ছে এগুলো যদি আপনারা পালন করেন। আমি বারবার বলে থাকি এগুলো করতে হবে। সিংহ রাশির আপনি উজ্জ্বল সাদা, হলদে রং বা গেরুয়া রং ইউজ করতে পারেন। যাদের সিংহ রাশি 2026 উজ্জ্বল সাদা, একদম হোয়াইট এবং হলদে এবং গেরুয়া রং কিন্তু ইউজ করতে পারেন। সব কাজ রবিবার এবং বুধবার কোন খুব ভালো হবে। শুভ দেবদেবী হচ্ছে লক্ষ্মীনারায়ণ এবং সূর্য। আপনি জানেন সিংহ রাশির অধিপতি। রবিবার দিনে নিরামিষ খেলে 2026টা ভীষণ ভালো হবে। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, শুধু সিংহ রাশি না, আমরা রবিবারে মাছ মাংস ডিম খাই, অনেক কিছুই হচ্ছে না। রবিবার যদি আমরা প্রত্যেক রাশি মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, যদি রবিবার দিনে আমরা নিরামিষ খেতে পারি প্রতি রবিবার, মাছ মাংস ডিম বুধবারে খাবো, অন্যবারে খাবো, রবিবার যদি নিরামিষ আহার করে থাকতে পারেন 2026 প্রত্যেকের ভালো হবে। বিশেষ করে যদি সিংহ রাশি করতে পারে তাহলে কিন্তু ভালো হবে। যদি আপনি কিছু স্টোন না পড়তেন, বিল্লমূল পড়ুন, রবিবার দিনে বিল্লমূল চেঞ্জ করে পড়ুন, তামার একটা আংটি পরবেন, দেখবেন ভীষণ ভালো হবে। শুভ সংখ্যা 1, 10, 19 এবং 28, এই সংখ্যাগুলোই কাজ করুন। লটারি কাটুন। শুভ ইংরেজি মাসের 1, 10, 19 এবং 28 তারিখে লটারি কাটুন। ইংরাজি মাসের 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখে লটারি কাটুন, দেখবেন অনেক ভালো হবে। এবং আমি বারবার বলছি, রবি যদি কারোর নিচস্থ হয়ে যায়, এই রবি যদি কারোর ভাদ্র মাসের জন্ম, রবি যদি সিংহের মেষের ঘরে থাকে, তার জীবন কিন্তু 2026 কিন্তু ভীষণ ভালো হবে। সিংহ রাশির রবি কিন্তু অধিপতি কিন্তু রবি অশুভ নিচস্থ হলে আপনার প্রভাব প্রতিপত্তি বিস্তারে অনেক বাধা আসবে। সহজ উদ্যম তেজস্বিতা থাকবে না, সাহসী না হয়ে ভীতু হবেন, কোনো কাজ সুনাম পাবেন না, উদারতার পরিবর্তে অনেক কুটিলতায় পূর্ণ হয়ে যাবে, প্রায় অবসাদ আসবে, ক্ষতি হবে অনেক যদি রবি খারাপ থাকে। রবি যদি কারোর তুলার ঘরে থাকে, রবি যদি কারোর কুম্ভের ঘরে থাকে, কুম্ভের ঘরে রবি যদি কারোর মকরের ঘরে থাকে, তার কিন্তু 2026টা ডিস্টার্ব হবে। যে কথাগুলো বললাম সিংহ রাশি কেমন যাবে, সে কথাগুলো খুব একটা কিন্তু ফলপ্রদ হবে না। তার জন্য কিন্তু প্রতিদিন স্নানের পর সূর্য প্রণাম করুন। সূর্য আমাদের সকল শক্তির উৎস, সূর্য আমাদের কিন্তু ভীষণ ভালো। রবিবার দিনে নিরামিষ খাবেন, সকালবেলা উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে, বিশেষ করে সিংহ রাশির উপর এবং সব বার রাশিই করবেন, একটা কুশির মধ্যে জল নেবেন, প্রস্ফুটিত জবা ফুল, একটু আতপ চাল, গঙ্গা জল, একটা কাঁঠালি কলা, রক্ত চন্দন দিয়ে জবা আকুষ্ম সংকান সমকাশ্যপ্যং মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপং প্রণৌ তস্মি দিবাগরম এই সূর্য সহস্রং তুজরাশি জগৎপতে অনুকম্পায় মাং ভক্তায় জ্ঞানং দিবাগরম এই স্বর্গং কর্মদায়িনী ওং শ্রীং সূর্যায় নম। মন্ত্রটা দিয়ে কোনো গাছের গোড়ায় জলটা দেবেন, কলাটা ফেলে দেবেন, পশু পাখি খাবে, খুব ভালো হবে। আর প্রতি রবিবার নিজের পিতাকে মিষ্টি খাওয়াবেন, প্রতি রবিবার পিতার পছন্দের জিনিস কিন্তু খাবেন। আর সিংহ রাশির ক্ষেত্রে বলবো, খারাপ আছে যে বছরগুলো, যেটা বলছি এবারে ক্যালকুলেশন করে পেয়েছি। এই 2026 জানুয়ারিতে আপনি 6 বছর পড়েছেন, 12 বছর পড়েছেন, 16 বছর পড়েছেন, 21 বছর পড়েছেন, 24 বছর পড়েছেন, 40 বছর, 42 বছর, 48 বছর, 51 এবং 60। 2026-এ যদি এই বয়সটা হয়, হতেই পারে আপনার 2026টা
আপনার 51 বছর রানিং, এখন 51 বছরে পড়লেন আপনি 2026-এ, যখনই পড়ুক, মার্চেও হতে পারে, জানুয়ারিতে হতেই পারে, আপনাকে সাবধানে থাকতে হবে। তার মানে 6 বছর, 12 বছর, 16, 21, 24, 40 বছর, 42 বছর, 48 বছর, 51 বছর, 60 বছর যাদের রানিং চলছে, বি কেয়ারফুল, খুব সাবধানে থাকবেন। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, টাকা পয়সা বেরিয়ে যাওয়া, বড় বিপত্তি হতে পারে, পাহাড়ে ঘুরতে গেলে বিপদ হতে পারে, বিভিন্ন দিক থেকে বেড়াতে গেলে প্রবলেম হতে পারে, সমস্ত এই বয়সগুলো যাবেন না। রবি সূর্য প্রণামটা করুন, আপনার রাশিকে আপনি জাগ্রতরিষ্ট করুন। নম হ্রিং শ্রিং সূর্যায় নম, নম হ্রিং শ্রিং সূর্যায় নম। প্রতিদিন সূর্য প্রণামটা করুন, ওই মন্ত্রটা বলুন। যদি না পারেন অর্ঘ্যটা দিতে, যে অর্ঘ্যর কথা বলো, কোষাকুষি, কাঁঠালি গলা প্রয়োজন নয়। নম হ্রিং সিং সূর্যায় নম, সূর্যের দিকে স্নান করে একদম খালি গায়ে ভিজে গামছা পরে সূর্যের দিকে তাকিয়ে করুন। যারা ফ্ল্যাটে আছে তারা সূর্যকে লক্ষ্য করে করুন। যারা সূর্যের মুখ দেখছে না এমন জায়গায় ফ্ল্যাট বা বাড়ি, আপনি সূর্যকে উদ্দেশ্য করে করুন, উদ্দেশ্য করে করুন। নম হ্রিং সিং সূর্যায় নম। নিজের রাশিকে নিজে জাগ্রতরিষ্ট করুন, বারবার বলেছি, নিজের রাশিকে নিজে জাগ্রতরিষ্ট করুন, অনেক ভালো হবে। এবং আমরা নিজের রাশিকে যদি জাগ্রতরিষ্ট করতে পারি, সেই রাশি কিন্তু সারাদিন আমাদের ভালো ফল দেবে। সকালবেলা স্নান টান করে ধূপ ধরিয়ে নম হ্রিং শ্রিং সিংহরাশয়ে নম, নম হ্রিং শ্রিং সিংহরাশয়ে নম, নম হ্রিং শ্রিং সিংহরাশয়ে নম, এই মন্ত্রটা কিন্তু পাঠ করুন, ভীষণ ভালো হবে। সিংহ রাশি রবির আমরা এই জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলি, কারণ জাপানের সূর্যটা আগে ওঠে, ওই জন্য ওরা কারিগরি শিক্ষায় বিভিন্ন দিক থেকে ভীষণ উন্নতিশীল। শ্রীরামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল, তারপর ওখানে ওকে সূর্য প্রণাম করতে হয়েছিল। রানা প্রতাপ সিংহ সূর্য প্রণাম না করে জলস্পর্শ করতেন না। আমাদের শিক্ষিতের ছেলে সাম্যের কুষ্ঠ হয়েছিল, একটাই বলেছিলাম রেমিডি, সূর্য প্রণাম করো। রানা প্রতাপ সিংহ আমরা চিনি, উদয়ের রানা প্রতাপ সিংহ, উনি সূর্য প্রণাম করে এরকম ক্ষমতা অর্জন করেছিলেন। ইব্রাহিম লোদি বলে একজন ওর প্রতিপক্ষ ছিল, আমরা জানি, একদম ঘোড়ার চোপে ইব্রাহিম লোদি আক্রমণ করতে আসছে, একটা তরবারির কোপে ঘোড়া সহ ওনাকে নামিয়ে দিয়েছিলেন। হাতের তেজ কি শক্তি কি ছিল, ডিউ টু সূর্য প্রণাম। সূর্য আমাদের তেজ শক্তি দেয়, সূর্য প্রণাম করলে আমাদের ভালো হয়। এই বছর রবির বছর, প্রত্যেকের উদ্দেশ্য বলবো সূর্য প্রণাম করতে। বিশেষ করে যাদের সিংহ রাশি, ভালো কিছু হওয়ার জন্য মন্ত্রগুলো পাঠ করুন। বিপদ আপদগুলো বললাম, সর্ব বাধাগুলো যেগুলো আছে কিন্তু আপনি কিন্তু মেনে চললে আপনার ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হবে, খুব ভালো থাকুন। আমি 18ই ডিসেম্বর তারাপীঠ যাচ্ছি, 19শে ডিসেম্বর আমার যজ্ঞ আছে। এবারের একটা বছরের শেষ যজ্ঞ, যার শেষ ভালো তার সব ভালো। যজ্ঞ আমাদের পাপের ভাগ কমিয়ে দেয়, যজ্ঞ আমাদের ভগবানের কাছে কাছে নিয়ে যেতে সাহায্য করে। এই অভিশাপ মুক্ত যজ্ঞ করবো, যার যেটা অভিষেক আছে, যার যেটা হাই লেগেছে, গুরুজনদের বা পাশাপাশি জেঠিমা কাকিমা সব অভিশাপ দিয়েছে, হয় না আমাদের সংসারে, মনে করছেন যে কেউ টুকটাক করছে আপনার বাড়ির লোক বা বাইরের লোক, সেই টুকটাক কাটানো, যা কালা জাদু এবং ভুডু জাদুটানাগুলো কাটানোর জন্য অভিশাপ মুক্ত যজ্ঞ হবে তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞে আগামী 19শে ডিসেম্বর। অসাধারণ একটা যজ্ঞের ফল কিন্তু পাওয়া যায়। যজ্ঞ আমাদের পাপের ভাগ কমিয়ে দেয়, যজ্ঞ আমাদের ত্রিতাপ জ্বালা যন্ত্রণাকে জুড়িয়ে দেয়, যজ্ঞ আমাদের কিন্তু ভগবানের কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে। ওই যে যজ্ঞে আমরা কী দিই, যজ্ঞের কী উপাচার আছে, আমরা কী দিই, ঘি, কাঠ, বেলপাতা, জব, ঘি। এই যজ্ঞের যে স্থণ্ডেলটা ওটা বলছে সংসার, ঘিটা বলছে আমাদের আনন্দ, বেলপাতাটা বলছে আমাদের প্রেরণা, এবং বেল কাঠটা বলছে আমাদের অনাবিল আনন্দ, আহুতিটাকে বলছে আমাদের সর্বপূর্ণ কাজে সম্মতি হওয়ার যোগ। কিন্তু যেমন আহুতি দেব, আহুতির পরে যে আমরা লাস্টে আহুতি যখন পূর্ণ হবে, যশস্বী বলে যে দিচ্ছি, পূর্ণাহুতি যেটা বলছে, পূর্ণাহুতি যোগে থাকলে, পূর্ণাহুতি তো ঠাকুরমশাই দেবে, আপনারা কিন্তু জরাত করে থাকবেন। কিন্তু পূর্ণাহুতি ঘিটা, লাস্টের ঘিটা অনেকটা দিয়ে যখন দেওয়া হচ্ছে, এই অগ্নিশিখামূলী যে আহুতিটা যখন উঠবে, সেটা হচ্ছে বলছে দর্শন যদি কেউ করে তাহলে জীবনে তার দুঃখ থাকবে না, 2026 শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে। তো এই হচ্ছে যজ্ঞের কিন্তু নিয়ম। খুব ভালো থাকুন। আগামী 8ই ডিসেম্বর আমি চলে যাচ্ছি দুর্গাপুর, ফিরিঙ্গি মোড় হোটেল রিলায়েন্সে বসবো, আপনারা ওখানে আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। খুব ভালো থাকুন। 2026 আগাম 2026 খুব ভালো যাক। নমস্কার।